কারণ বিগত 15 বছর বিএনপি এইভাবে কখনো কোনোদিন প্রকাশ্যে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি, করতে দেওয়া হয়নি। আজকে যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমি, আপনি, আমরা আজকে এখানে সমবেত হয়েছি, তাদের যে শহীদদের প্রতি এবং শহীদদের পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের রক্তের বদৌলতে আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি। প্রিয় বন্ধুরা আমার, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 জন নেতৃত্ব বক্তব্য দিয়েছেন। সবার বক্তব্যে একটা কথা প্রতিধ্বনিত হয়েছে, তা কি এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমরা ভোট দিতে পারিনি, আমার ভোট আমাকে দেওয়ার সুযোগ করে দিতে হবে। আমরা কথা বলতে পারিনি, কথা বলার সুযোগ দিতে হবে। আমরা রাজনৈতিক কার্যক্রম করতে পারিনি, রাজনীতি করার সুযোগ দিতে হবে। প্রিয় সাথীরা আমার, গত 15 বছরের ইতিহাস যদি বলতে হয় 15 ঘন্টাও শেষ হবে না। শুধুমাত্র একটি কথাই বলবো, শেখ হাসিনা সারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ প্রশাসন, অর্থাৎ বাংলাদেশকে পরিচালনা করার জন্য যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে। কারণ কি ছিল? কারণ একটাই, আমৃত্যু তাকে ক্ষমতায় থাকতে হবে। তার ক্ষমতার লালসায় বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছে, আমার আপনার মৌলিক মানবিক অধিকারকে ধ্বংস করে দিয়ে গেছে, আমার আপনার ভোটাধিকারকে নিয়েছিল স্বৈরাচার। প্রিয় ভাইরা আমার, আজকে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা চাই, তেমন একটা বাংলাদেশ যে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে মাসুম বিল্লাহ সহ অসংখ্য ছাত্র জনতা আত্মত্যাগ করেছেন। আমরা সেই বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমরা কথা বলার অধিকার পাবো, আমি, আপনি, আমরা সকলে শান্তিতে বসবাস করতে পারবো। বাংলাদেশ বিনির্মাণে আমি এখানে আজকে যারা উপস্থিত রয়েছেন, অলমোস্ট 80% হচ্ছেন বয়স 40-এর নিচে। তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ তথা দ্বিতীয় স্বাধীনতার উত্তরসূরি। আপনাদের কাঁধে অনেক দায়িত্ব। শুধুমাত্র রাস্তায় স্লোগান দেয়া নয়, রাজনীতি মানে শুধু রাস্তায় স্লোগান দেয়া নয়, রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। রাজনীতি করে কতটুকু পেয়েছেন তার হিসাব কখনো নেবেন না, কতটুকু দিতে পারছেন, দিতে পারবেন, সেই জন্য প্রস্তুতি নিন। প্রিয় বন্ধুরা আমার, দেশের সার্বিক অবস্থা আপনারা জানেন। অন্তর্বর্তীকালীন সরকার কায়েম করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যৌক্তিক সময় দেওয়া হবে। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের যে কোনো সরকারের চেয়ে অত্যন্ত শক্তিশালী এবং গ্রহণযোগ্য। কারণ সারা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের মতামত এবং ঐক্যমতের ভিত্তিতে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার আছে, সেই সরকার বাংলাদেশের আমূল পরিবর্তন করবেন, একটা নতুন বাংলাদেশ দিবেন আমাদের জন্য, সেই প্রত্যাশা রাখছি।